হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ অতি সুস্বাদু একটি রেসিপি, এঁচোড়ের মালাই কোপ্তা কারি। কোপ্তা কারি তো বাঙালিদের অতি পছন্দের একটি রেসিপি, তবে আমি রেসিপিটি একটু অন্যরকমভাবে করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক। আমি 300 গ্রাম এঁচোড় এরকম ছোট ছোট করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এরকমভাবে রাখলে এঁচোড় কাটার পরও কালো হবে না। বীজ দেখে বুঝতেই পারছেন এঁচোড়টা একদমই কচি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে ভালো করে ধুয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। এঁচোড় ও আলু প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তার জন্য এগুলোকে একটা প্রেসার কুকারে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এতে দিচ্ছি 1/2 চা চামচ নুন আর দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দিচ্ছি। এখন হাই ফ্লেমে 4টে সিটি পড়তে দেব। চারটে সিটি পড়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রেসার রিলিজ হওয়া পর্যন্ত এটাকে এভাবেই রেখে দেব ও তার মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করব। মিক্সিং জারে নিচ্ছি 2 টেবিল চামচ কোরানো নারকেল, দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে 4 টুকরো করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, 7-8টা কাজু। আমি এখানে গোটা কাজু দিয়েছি, আপনারা চাইলে ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। দিচ্ছি 4-5টা আমন্ড বাদাম। এগুলোকে জলে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। এতে সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে কুকারের প্রেসারও রিলিজ হয়ে গেছে। দেখুন এঁচোড়গুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর আলুও একদম নরম হয়ে গেছে। এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোর জল ঝরিয়ে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ম্যাশারের সাহায্যে এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আলু ও এঁচোড়গুলোকে ভেজিটেবিল ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার কিছুটা আদা গ্রেট করে দিচ্ছি, মোটামুটি 1/2 চা চামচের মতো দিয়েছি। দিচ্ছি কুচি করা 2টো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ নারকেল কোড়া, 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি ও 1 টেবিল চামচ কিশমিশ কুচি। বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, স্বাদ মতো নুন ও 1/2 চা চামচ চিনি। এবার পরিষ্কার হাতে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি বাইন্ডিংয়ের জন্য বেসন ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন এতে সুন্দর শেপ দেওয়া যাচ্ছে। এখন এখান থেকে কিছুটা করে অংশ নিয়ে ছোট ছোট বলের আকারে কোপ্তা তৈরি করে নেব। সব কোপ্তাগুলোকে শেপ দিয়ে নিয়েছি। এখানে মাঝারি পাতিলেবুর সাইজের 16টা কোপ্তা তৈরি হয়েছে। এবার এগুলোকে ভাজার পালা। তার জন্য গ্যাসে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম করে নিয়ে কোপ্তাগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো তেলের মধ্যে খুব সাবধানে ভাজতে হবে, কারণ এগুলো খুবই নরম। কোপ্তাগুলো মিডিয়াম ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব বেশি কোপ্তা একসঙ্গে ভাজবেন না,
তেলের মধ্যে যতগুলো কোপ্তা সহজে নাড়াচাড়া করা যাবে ততগুলো করে ভেজে নেবেন। দেখুন কোপ্তাগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এভাবেই সব কোপ্তাগুলো ভেজে নেব। আর আপনাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে এই ফাঁকে চট করে সাবস্ক্রাইব করে নিন। সব কোপ্তা ভাজা হয়ে গেছে। এগুলোকে চায়ের সাথে ইভিনিং স্ন্যাক্স হিসেবেও দারুণ লাগবে। এখন গ্রেভি তৈরি করার জন্য গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে এতে কোপ্তা ভাজার পর বেঁচে যাওয়া তেলটা দিয়ে গরম করে নিয়েছি। এতে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর দিচ্ছি গোটা গরম মশলা। রয়েছে একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 4টে গোলমরিচ ও 2টো ছোট এলাচ। এলাচ ও শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। 30 সেকেন্ড লো ফ্লেমে ভেজে নিয়ে তৈরি করে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। এতে কাজু, পোস্ত, আমন্ড ইত্যাদি দেওয়া রয়েছে, তাই নাড়াচাড়া না করলে নিচে লেগে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 3 মিনিট কষানোর পর মশলাটা ভাজা ভাজা হয়ে এলে 1/2 কাপ উষ্ণ গরম জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে দিচ্ছি স্বাদ মতো নুন ও দিচ্ছি সামান্য চিনি। চিনির পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, আর পছন্দ না হলে স্কিপও করতে পারেন। গ্রেভি ভালোভাবে ফুটে এরকম বাবলস আসা শুরু হলে গ্যাসের ফ্লেম লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিম। গ্যাসের ফ্লেম লো রেখেই ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমের বদলে ফেটিয়ে রাখা দুধের সরও ব্যবহার করতে পারেন। দেখুন গ্রেভিতে সুন্দর একটা কালার এসেছে এবং গ্রেভিটা একদম স্মুথ রয়েছে। এখন লো ফ্লেমে এই গ্রেভিটা আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তবে গ্রেভিটা খুব বেশি ঘন করবেন না, কারণ কোপ্তাগুলো কিছুটা গ্রেভি টানবে ও ক্রিম থাকায় ঠান্ডা হওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে। দু মিনিট পর এতে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভি তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভেজে রাখা কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কড়াই ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং মোডে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি এঁচোড়ের মালাই কোফতা কারি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম আর ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।